আমি মোহাম্মদ তামিমুল ইহসান আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু প্রয়োজনীয়তা এবং এই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তারা কি অবদান রেখেছেন তা নিয়ে। সবার শুরুতে আসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি ইংলিশে যেটাকে বলে ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বলতে টেলিযোগাযোগ, সম্প্রচার মিডিয়া, বুদ্ধিমান বিল্ডিং ম্যানেজমেন্ট বা স্মার্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, অডিও ভিজুয়াল প্রসেসিং এবং ট্রান্সমিশন সিস্টেম এবং নেটওয়ার্ক ভিত্তিক যে নিয়ন্ত্রণ এবং তার যে নিয়ন্ত্রণের কার্য পরিচালনা করতে ব্যবহৃত যত প্রযুক্তি সবগুলোকেই বোঝায়। বর্তমানে আমরা যত ধরনের ডিজিটাল সিস্টেম দেখি, যেটা আমাদের আগে যে অ্যানালগ সিস্টেম ছিল তার থেকে একটু আপডেটেড বা যেগুলো আমরা ইন্টারনেটের সঙ্গে ব্যবহার করতে পারি বা যেটা আমাদের কাছ থেকে আরেকটু সহজ করতেছে, আমরা সবগুলোকেই হয়তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে পারি। আমাদের এই যে প্রযুক্তি, সেই প্রযুক্তি থেকে আমরা আমাদের যে বর্তমানের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে আমরা উন্নত করব, আমাদের যে নিজেদের মধ্যেকার যে যোগাযোগ ব্যবস্থা সেটা উন্নত করব এবং এর মধ্যে আমরা নতুন তথ্য আহরণের আরও ভালো অবস্থা বা আমাদের সিস্টেম ক্রিয়েট হবে। এই সব কিছু মিলেই হচ্ছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখন এই তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তাটা কি? তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা আসলে অনেক, কিন্তু আমরা আমাদের এই চ্যাপ্টারে বা এই বইয়ে আমরা অল্প কিছু টপিকের প্রয়োজনীয়তা সম্পর্কে দেখব। তার প্রথমটা হচ্ছে কম্পিউটার নিরাপত্তা। আমাদের কম্পিউটারের নিরাপত্তা কেন প্রয়োজন? কারণ অন্য কেউ যাতে আমাদের তথ্য বা আমাদের ইনফরমেশনকে যাতে চুরি করে বা নিয়ে চলে না যায়, তার জন্য হচ্ছে আমাদের কম্পিউটার নিরাপত্তা প্রয়োজন। আমাদের শিক্ষায়ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনেক উন্নতি সাধন করেছে। আমরা আমাদের বর্তমানে স্কুলে বা আমাদের নিজের বাসায় যেভাবে পড়ালেখা করি, অনেক আগে হয়তো এরকম করে পড়ালেখা সম্ভব হতো না। অফিসে বিভিন্ন লেখালেখি আর হিসাবের জন্য আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনেক উন্নতি প্রদান করেছে। এরপর মাল্টিমিডিয়া, যে কোনো ধরনের অফিসের প্রেজেন্টেশন বা যে কোনো ধরনের প্রেজেন্টেশনই হোক না কেন, সেগুলোর জন্য আমরা আগে কি করতাম, হয়তো একটা বোর্ডে বা খাতায় লিখে হয়তো সেটা দেখাতাম, সেই জায়গায় এখন আমরা কি করতেছি, হয়তো একটা মাল্টিমিডিয়া সফটওয়্যার ইউজ করতেছি। ফাইনালি আমাদের ডেটাবেস সম্পর্কে কিছু আমাদের সুবিধা এক্সট্রা লাভ করেছে, যেটা হচ্ছে আগে হয়তো ছিল না। আমরা হয়তো আগে একটা টালি খাতায় সব কিছু করতাম, সেই টালি খাতার জায়গায় আমরা এখন একটা সফটওয়্যার ইউজ করে সেই কাজটা আরও ভালো মতো আর এক্সট্রা নতুন ফিচারও আমাদের যে কাজের সাথে আমরা যোগ করতে পারতেছি। তো এই যে আমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বর্তমান যে অবস্থায় এসেছে, তার জন্য কিছু মানুষের ছোট ছোট অবদানের কারণে আমরা এখন বর্তমানে এই পর্যায়ে আসতে পেরেছি। এর মধ্যে সবার প্রথমে যার নাম আসে তিনি হচ্ছেন চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজ, যার জন্ম হতো 1791 সালে এবং মৃত্যু 1871 সালে, নামের একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদের হাতে। অনেকে তাকে কি বলেন? অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনকও বলেন। তিনি একটি মেশিন বা ইঞ্জিন তৈরি করেন, যেটা হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘর, মানে তার মৃত্যুর অনেক বছর পর, এই যে তার যে ডিজাইন, সেই ডিজাইন তিনি যে বর্ণনা করেছিলেন, সেই বর্ণনা অনুসারে এই ইঞ্জিনটা তৈরি করেন। করে দেখা যায় কি, উনি যেভাবে চাচ্ছিলেন ঠিক সেইভাবে এই কাজটা করে। তিনি হয়তো তার সময় তার যে প্রযুক্তি ছিল সেটা দিয়ে হয়তো তার এই যে যন্ত্রটি সেটা বানাতে পারেননি, কিন্তু তার যে ডিজাইনটা সেটা যে লিখে রেখেছিলেন, সেটা পরবর্তীতে মানে বর্তমানে যার বিজ্ঞানী তারা সেইটার মতো করে কাজ করে দেখে যায় তার যে আইডিয়া বা তার যে বর্ণনা সেটি আসলে ঠিকঠাক মতো এই কাজ করে। এই জন্যই এই যে তিনি যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে যেটা গণনা যন্ত্র যে পরে আবিষ্কার করেন, এই সবগুলো তার যে ইনভেনশন, এইগুলোর উপর বেস করেই তাকে হচ্ছে এই যে তাকে কি নামে ডাকা হয়, তাকে হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তারপরে আস্তে আস্তে আরও অনেক মানুষ অনেক ডেভেলপমেন্ট করেন। তার মধ্যে আরও একজন ইম্পর্টেন্ট ব্যক্তি, সে হচ্ছে অ্যাডা লাভলেস। 1833 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস ব্যাবেজের যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের যে ডিসক্রিপশনটা, সেটি কাজে লাগানোর জন্য একটি নতুন একটা সিস্টেম বা যেটাকে বলা হয় প্রোগ্রামিং, এর কি ধারণা সামনে নিয়ে আসেন। এই কারণে অ্যাডা লাভলেসকে কি বলা হয়? প্রোগ্রামিং ধারণার প্রবর্তক। প্রোগ্রামিং জিনিসটা কি? যে কোনো একটা কিছুকে আমরা একটা স্ট্রাকচার্ড ওয়েতে যখন একটা কিছু কমান্ড দেই, সেটাকে আমরা প্রোগ্রামিং বলতে পারবো। প্রোগ্রামিং ভাষা বর্তমানে অনেকখানি বেশ সুশৃঙ্খল আকারে চলে এসেছে। তুমি নেটে যে সার্চ দাও, সি প্রোগ্রামিং, পাইথন, এই ধরনের কিছু এক্সাম্পল হয়তো পাবা।
কিন্তু এইটা যে বেসিক যে গ্রাউন্ড মডেলটা তিনি কি করেছিলেন, এই অ্যাডা লাভলেস তিনি হচ্ছে এটা প্রবর্তন করেছিলেন। 1842 সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার এই যে ইঞ্জিন সম্পর্কে ধারণা দেন। সে সময় অ্যাডা লাভলেস ও চার্লস ব্যাবেজের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের যে কাজের যে ধারা বা ধাপ সেই অনুসারে প্রত্যেকটা স্টেপ ক্রমান্বিত করেন। তার মৃত্যুর প্রায় 100 বছর পরে 1956 সালে সেই নোটটা আবার প্রকাশিত যখন হয়, তখন আসলে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে অ্যাডা লাভলেস অ্যালগোরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটাই প্রকাশ করেছিলেন। যেটা বললাম, কোনো একটা কিছুকে স্টেপ বাই স্টেপ বা আগে থেকে আমার ফিক্স করে ফেলা, আমি এভাবে করে একটা জিনিস করতে পারবো, এই যে স্টেপ বাই স্টেপ কোনো একটা কাজ করা বা একটা প্রোগ্রামিং করা, এগুলো হচ্ছে আমরা অ্যালগোরিদম প্রোগ্রামিং বলতে পারি। এরপর আসছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আসলে হয়তো কম্পিউটারের হয়তো কোনো সাইড নিয়ে কাজ করেননি, কিন্তু তার নাম তোমরা ফিজিক্স বই বা ইলেকট্রিক্যালের যদি কোনো বই সেখানে তোমরা বারবার পাবা। উনি কি করেছেন, বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা দিয়ে আমাদের কী লাভ? তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা আমাদের কি প্রদান করে। মানে আমরা যে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কোনো কিছু পাঠাচ্ছি, ব্লুটুথ হোক, ওয়াইফাই হোক বা যেটাই হোক, এই যে প্রসেসটার যে সম্ভাবনাটা প্রথমে এসেছিল যখন এই বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তার যে তড়িৎ চৌম্বকীয় বলের যে ধারণাটা যখন প্রথম প্রদান করেছিলেন। এরপর যে আসে স্টিভ জবস, মানে এখন একটু আধুনিক পর্যায়ে। এর আগেও আরও অনেক মানুষ অনেক কিছু ইনভেন্ট করে গিয়েছেন, কিন্তু বর্তমান সময়ে যদি অল্প কয়েকজন মানুষের কথা যদি বলতে হয় আধুনিক কালে, তার মধ্যে একজনকে অবশ্যই স্টিভ জবস হতে হবে। মাইক্রো প্রসেসর যখন প্রথম আবির্ভাব হয়, আবির্ভাবের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে সেটি ব্যবহার করে পার্সোনাল যে কম্পিউটার তৈরির কাজ শুরু হয়। স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন 1976 সালের 1 এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। তোমরা হয়তো অনেকে অ্যাপলের কোনো প্রোডাক্ট ইউজ করো বা এটা সম্পর্কে নাম জেনেছ। বর্তমানে অ্যাপল অনেক বড় একটা প্রতিষ্ঠান এবং অ্যাপল অনেক নতুন নতুন প্রযুক্তির প্রবর্তক। এমন আছে যে আমাদের সবার শুরুতে অ্যাপলের একটা প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টটি আমাদের যে ডেস্কটপ কম্পিউটার, সেই ডেস্কটপ কম্পিউটারে বেশ বড়সড় একটি পরিবর্তন এনেছে। তা আমাদের যখন বর্তমান আধুনিক যুগের বা পার্সোনাল কম্পিউটার যুগের যখন আমাদের কথা বলতে হয়, তখন অবশ্যই আমাকে স্টিভ জবসের নাম বলতেই হবে। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান। অ্যাপলের হাতেই পার্সোনাল কম্পিউটারে নানান পর্যায়ে বিকশিত হয়েছে। এটা হচ্ছে আমাদের পার্সোনাল কম্পিউটার। আমরা যখন কম্পিউটারের ভিতরে যখন কোনো একটা কিছু নিয়ে যখন কাজ করব, তখন আমরা কি করি? একটা অপারেটিং সিস্টেম ইউজ করি। আমরা যে কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে বেশিরভাগ জায়গায় ইউজ করে, অথবা মোবাইল হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম, এইগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম বলা হয়। মানে আমরা যখন কোনো একটা কিছুকে অপারেট করতে যে সফটওয়্যারটা ব্যবহার করি সেটাই। এই সবচেয়ে বড় যে অপারেটিং সিস্টেম বা সফটওয়্যারের যে কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে মাইক্রোসফট। 1981 সালে IBM কোম্পানি তাদের বানানো যে পার্সোনাল কম্পিউটার, তার অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি বিল গেটস, যার জন্ম হচ্ছে 28 অক্টোবর 1955, ও তার বন্ধুদের প্রতিষ্ঠান কোন কোম্পানি? মাইক্রোসফটকে দায়িত্ব দেন। বিকশিত হয় MS-DOS, যেটা বেশ অনেক পুরাতন একটি অপারেটিং সিস্টেম, এবং বর্তমানে যেটাকে হচ্ছে বলা হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এখন তোমরা দেখবে যে অনেক আপডেটেড ভার্সন হয়তো চলে এসেছে, তোমরা এখন হয়তো 8, 7, 10 যে কোনো একটা হয়তো ইউজ করতে পারো। বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে বর্তমানে পৃথিবীর অধিকাংশই কম্পিউটার পরিচালিত হয়। অথবা অন্য হয়তো অপারেটিং সিস্টেম বর্তমানে আছে, লিনাক্স বা অ্যাপলের যে অপারেটিং সিস্টেম সেগুলো, কিন্তু বেশিরভাগ মানুষ আসলে ওই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেগুলো নিয়েই কাজ করে। তো যে সবার যে অবদান, এই সবার অবদান নিয়েই আসলে আমাদের তথ্য যোগাযোগ যে প্রযুক্তির যে বিকাশ সেটি ঘটেছে। আমাদের আজকের যে ক্লাসটা তা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।